শুক্রা মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন কার্যক্রমে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে বাংলা পড়াবো। বাংলা বিদায় হজ নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা সকলেই এই সাজেশনটা পেয়েছো। এখানে দেখো দুইটা গদ্য এবং দুইটা পদ্য দেয়া আছে। আজকে আমি তোমাদের গদ্যের বিদায় হজ নিয়ে আলোচনা করব। সবাই বই এবং আমাদের যে সহায়ক বইটা আমরা ব্যবহার করি ক্লাস ফ্রেন্ড, সেটা নিয়ে প্রস্তুত হবে। বিদায় হজ আমাদের বাংলা মেইন বইয়ের 95 পৃষ্ঠা। আমি তোমাদেরকে প্রথমে পুরোটা গল্প রিডিং পড়াবো, তারপর শব্দার্থগুলো বলে দিব, একে একে আমরা প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব। চলে যাই বিদায় হজে। সবাই বই বের করো। 10ম হিজরি আরব দেশের অনেকেই তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সত্য, ন্যায় ও মানবতার বাণী। ইসলামের এই বাণী তখন দিকে ছড়িয়ে পড়েছে। 10ম হিজরির হজের সময় এসে গেল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের গভীরে কাবার আহ্বান অনুভব করলেন। তিনি স্থির করলেন সাহাবীদের সঙ্গে নিয়ে হজ পালন করবেন। এই সংবাদ চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ল। জিলকাদ মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ। তাদের ইচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ পালন করবেন। জিলকাদ মাসের শেষ দিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কার পথে যাত্রা করলেন। যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহানবীকে একবার দেখার জন্য কাবা শরীফে আসলেন। আরব দেশের নানা স্থান থেকে সেবার প্রায় 2 লক্ষ মানুষ হজ পালন করতে আসে। আরাফাতের ময়দানে এত বিপুল সংখ্যক মানুষ দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন আনন্দে ভরে গেল। এত মানুষ, এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জাবালের রহমত নামক পাহাড়ে দাঁড়িয়ে তিনি সমবেত মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন। হজ উপলক্ষে আরাফাতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই শেষ ভাষণ। আর তাই এই ভাষণকে বিদায় হজের ভাষণ নামে খ্যাত। মানবজাতি চিরদিন এই ভাষণকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই আল্লাহর প্রশংসা করবেন, তারপর সমাবেত মানুষের দিকে তাকিয়ে বললেন, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনো। আজকের এই দিনে তোমাদের কাছে পবিত্র, এই মাসটিও তেমনি তোমাদের কাছে পবিত্র। তোমাদের জীবন ও সম্পত্তি তোমাদের পরস্পরের কাছে পবিত্র। মনে রেখো, একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে। পৃথিবীতে তোমরা যা করেছো আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবে। তোমাদের কৃতদাসীরাও আল্লাহর বান্দা, তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না। তোমরা নিজে যা খাবে তাদেরকেও তাই খেতে দিবে, নিজেরা যে কাপড় পরবে তাদেরকে তাই পরতে দেবে। কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে, তখন বংশমর্যাদার কথা বলবেন। মনে রেখো, সব মুসলমান একে অন্যের ভাই। তোমরা এক ভাই কখনো অন্য ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করো না। কখনো অন্যায় এবং অবিচার করো না। সামান্য পাপ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখো। আজ যারা এখানে আসেনি তাদের কাছে আমার উপদেশ পৌঁছে দেব। হয়তো এই উপদেশ তারা আরো বেশি মনে রাখবে। মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকবে। একজনের অপরাধ কখনোই অন্যজনের উপর চাপিয়ে দিবে না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, ধর্ম পালন করবে যার ধর্ম সে। যার অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমরা নিজের ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি কথা বিশেষভাবে মনে রাখতে হবে। এই 4টি কথা হলো, আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না, পরের সম্পদ আহরণ করবে না এবং কারো উপর অত্যাচার করবে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমাদের কাছে আমি 2টো জিনিস রেখে গেছি। এক, আল্লাহর বাণী অর্থাৎ পবিত্র আল কুরআন, এবং আল্লাহর প্রেরিত পুরুষ রাসূলের জীবনের আদর্শ। এই দুটি তোমাদের পথ দেখাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণ শেষ করলেন। তার চোখে মুখে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, হে আল্লাহ, আমি কি তোমার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি? আরাফাতের ময়দানে থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো, হ্যাঁ, আপনি পেরেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন তখন
আনন্দে পূর্ণ হয়ে উঠল। পৃথিবীতে তার কাজ শেষ হয়েছে। তার মনে হলো এটাই হয়তো তার জীবনের শেষ হজ। হয়তো তিনি আর কাবা শরীফে উপস্থিত হতে পারবেন না। সমাবেত মানুষের উদ্দেশ্যে তিনি বললেন, তোমরা সাক্ষী, আমি কর্তব্য পালন করেছি, বিদায়। এখানেই অধ্যায়টা শেষ হয়ে যায়। এখন দেখো, যে কথাগুলো আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে বলেছে এবং পালন করতে বলেছে তা হচ্ছে, একদিন আমরা সবাই আল্লাহর কাছে হাজির হব। আমাদের প্রত্যেকটা কাজের হিসাব আমাদেরকে আল্লাহর কাছে দিতে হবে। পৃথিবীতে যে কাজ আমরা করেছি তার সকল হিসাব আল্লাহ আমাদের কাছে চাইবেন। তার মানে কি, আমাদের প্রত্যেকটা কাজ করার আগে অবশ্যই ভেবেচিন্তে করা উচিত, যেন এটা আমাদের কারো ক্ষতি করতে না পারে, ধর্ম পরিপন্থী না হয়, এমনকি কারো কোনো সমস্যার কারণ হয়ে না দাঁড়ায়, যেন আল্লাহ হিসাব চাইলে আমরা সঠিকভাবে সেই হিসাবটুকু দিতে পারি। তারপরে বলছে এখানে, কৃতদাস ও কৃতদাসীরাও আল্লাহর বান্দা। এখন তুমি আল্লাহর বান্দা, তোমার কাছে যদি হিসাব চায় সকল কাজের, ভালো কাজ মন্দ কাজ সকল কিছু বিচার বিবেচনা করে তার একটা ফলাফল নির্ধারণ হয়, তোমার যে কৃতদাস বা কৃতদাসী আছে তারাও তো আল্লাহর বান্দা, অবশ্যই তাদের কাজের হিসাবও চাবে। এখন তুমি যদি তার উপর জুলুম করো, তাকে কষ্ট দাও, অবশ্যই সেই হিসাব তোমাকেও দিতে হবে। তাই বলেছেন যে তাদেরকে তুমি যা খাবে তাই খাওয়াবে, তুমি যা করবে তাই করাবে, অবহেলা অবজ্ঞার চোখে দেখা যাবে না। আবার এই কথাও বলেছেন, কেউ যদি নিজের যোগ্যতায় আমির হয় তার সামনে বংশমর্যাদা দেখাতে আসবে। এখন মনে করো, আল্লাহ তাআলা কখন কার কপালে কি রাখছে সেটা তো আমরা কেউ বলতে পারি না। এখন হঠাৎ করে একজন কৃতদাস যদি তার নিজের যোগ্যতা পরিশ্রমের খাতিরে অনেক আমির বলতে আসলে এখানে ধনী বা রিচ বুঝাইছে, অনেক ধনী ক্ষমতাবান ব্যক্তি হয়ে যায়, তুমি কিন্তু তাকে অবজ্ঞা করতে পারো না। এটা আমাদের বিদায় হজে কঠোরভাবে মানা করে দেওয়া হয়েছে। তারপরে দেখো, মুসলমান একে অন্যের ভাই। আমরা এমন আজকালকার সমাজের কথা বলি বা অনেক দিন ধরেই প্রচলিত প্রথা চলে আসতেছে যে ভাই ভাইকে সম্পত্তির জন্য হত্যা পর্যন্ত করে, কিন্তু এখানে আমাদের বিদায় হজে আমাদেরকে বলে গেছে যে তোমরা একে অন্যের সম্পত্তির জন্য জোর করে দখল করবা না, একে অন্যকে হত্যা করবা না, তারপরে অন্যায় অবিচার করবা না, সামান্য পাপ হলেও সেখান থেকে সরে আসবা। যে অনেক সময় মনে হয় ছোট একটা মিথ্যা কথা বলে ফেলি, এটা কি কোনো সামান্য পাপ? তার মধ্যে যদি ছোট ছোট ভুল, রাস্তায় একটা পাথর ছুঁড়ে মারা, গাছের ডাল ভেঙে ফেলা, এসব থেকেও নিজেকে বিরত রাখতে বলা হয়েছে। তারপরে বলছে, বিদায় হজের সেই ভাষণটা যখন হয় তখন তো আমরা কেউ ছিলাম না, তাদের কাছে বলা ছিল যে তোমরা আমার এই উপদেশগুলো বা এই বাণীগুলো সকলের নিকট পৌঁছে দিও। মানে এটা প্রত্যেক মুসলমানের কর্তব্য যে তার বলা বাণীগুলো, তার উপদেশগুলো যেন প্রত্যেকের কাছে পৌঁছে দেয়। এখন দেখো, এই অধ্যায়টা খুবই সুন্দর একটা অধ্যায়, আমাদের এখানে অনেক কিছু শেখার আছে। এখন চলো অনুশীলনে চলে যাই। এখন যদি অনুশীলনে যাই, সেখানে আমরা দেখতে পাবো কিছু শব্দের অর্থ দেয়া আছে। শব্দের অর্থগুলো আমরা বের করি খুঁজে। যেমন হিজরি। হিজরি হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের 622 বছর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ত্যাগ করে মদিনায় গমনের দিন, গণিত চন্দ্র বা অব্দ বছর। এখন আমরা যেটা জানি, হিজরি সালটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথে শুরু হয়, তখন থেকে চন্দ্র মাস বলি, কারণ আমাদের দিন সময় চাঁদ দেখার উপর নির্ভর করে, তো সেই হিসাবেই হিজরি সাল গণনা শুরু হয়। তারপর হজ। হিজরি জিলহজ মাসের 9 তারিখে নির্দিষ্ট স্থানে ইহরাম বেঁধে মক্কার অদূরবর্তী আরাফাত ময়দানে অবস্থান এবং কাবার তাওয়াফ সংবলিত ইসলামিক অনুষ্ঠান। আমরা জানি হজ আমাদের প্রত্যেক মুসলমানের উপরই ফরজ, এই বিধিবিধান মেনে আসলে চলতে হবে। মহানবী, তিনি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বা মহানবী বলতে আল্লাহর পয়গম্বর বোঝায় বা রাসূল বোঝায়। কাবা শরীফ মক্কায় অবস্থিত একটি আল্লাহর ঘর। আরাফাত মক্কা থেকে প্রায় 12 মাইল দূরে অবস্থিত একটি ময়দান। ভাষণ। ভাষণ মানে হচ্ছে বক্তৃতা, এটা তো তোমরা জানো। বান্দা। বান্দা হচ্ছে গোলাম, দাস বা একান্ত বাধ্য। তোমরা এখানে একান্ত বাধ্য কথাটা ব্যবহার করতে পারো। আমির মানে ধনী বা বড়লোক, রিচ, যেটাই বলি আমরা। উপাসনা হচ্ছে ইবাদত। কৃতদাস হচ্ছে কেনা গোলাম। এক সময় যখন যুগটাই ছিল এরকম যে মানে নিম্ন শ্রেণীর মানুষদের ক্রয় বিক্রয় হতো, বেচা কেনা হতো, তো কৃতদাস মানেই হচ্ছে তাদেরকে কিনে নিয়ে এসে গোলাম হিসেবে রাখা। জিলকদ আরবি বছরের একটি মাস। এখন দেখি আমরা শূন্যস্থান পূরণ করি।
শূন্যস্থান পূরণগুলো দেখো কি দেয়া আছে। দশম ড্যাশ হজের সময় এসে গেল। দশম হিজরি, তাদের ইচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ড্যাশ পালন করবেন, হজ পালন করবেন। ড্যাশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন। যারা তাকে কখনো দেখেনি তারাও এই মহানবীকে একবার দেখার জন্য ড্যাশ এলেন, কাবা শরীফ এলেন। তারপরে ড্যাশ ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো, হ্যাঁ আপনি পেরেছেন। আরাফাত ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো, হ্যাঁ আপনি পেরেছেন। কোনো ড্যাশ যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে। কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে। এখানে আসলে তুমি যদি মেইন বইটা ভালোভাবে রিডিং করো, তোমার সমস্যা এমনি সমাধান হয়ে যায়। কিছু শব্দের অর্থ আমরা আগে থেকেই জানি, আর শূন্যস্থান পূরণগুলো আসলে সেখানেই দেয়া আছে। এখন সবাই আমরা সহায়ক বইটা নিই, সেখানে কিছু সেট দেয়া আছে আমাদের শিটে, সেই সেটগুলো নিয়ে এখন আলোচনা করব। সবাই আমরা 163 পৃষ্ঠার 1 নাম্বার সেটটা দেখি। 163 পৃষ্ঠা 1 নাম্বার সেটে এখানে আসলে তোমাদের মেইন বইয়ের যে বিদায় হজের প্রথম প্যারাটা, সেটা নিয়ে সেটটা তৈরি হয়েছে। দশম হিজরি, আরব দেশের অনেকেই তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন থেকে মানবজাতি চিরদিন তার এই ভাষণকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে পর্যন্ত। এখন আমি প্রথম প্যারাগ্রাফে তোমরা মেইন বই পাবে, আসলে সম্পূর্ণটা মেইন বই থেকেই নেয়া। একদম প্রথম প্যারাগ্রাফ আমি তোমাদেরকে মেইন বইয়ের সাথে মিলিয়ে বলে দিচ্ছি। হ্যাঁ, 95 পৃষ্ঠা থেকে 95 পৃষ্ঠার দশম হিজরি মানে প্রথম লাইন থেকে 96 পৃষ্ঠার স্মরণ করবে মানে প্রথম প্যারাগ্রাফ, এতটুকুর ওপর হচ্ছে সেট 1 এর প্যাসেজ। এখন এখানে কিছু শব্দের অর্থ দেয়া আছে। জিলকাত মানে আরবি মাসের বা আরবি বছরের একটি মাসের নাম। ব্যক্তি মানে বাণী মানে হচ্ছে উক্তি। সমবেত হচ্ছে একত্রিত হওয়া। বিপুল মানে বিশাল। খ্যাত মানে বিখ্যাত। মহানবী আল্লাহর পয়গম্বর। অনুভব মানে উপলব্ধি। এখানে অনেক সুন্দর করে অর্থসহ দেয়া আছে। এখন দেখো এখানে 3টি প্রশ্ন রয়েছে। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিল কেন? এখন আমি আরেকটা কথা বলি, অনেকেই খাতার মধ্যে লেখার সময় তোমাদেরকে ক্লাসেও বলে দেওয়া হয়েছিল প্রশ্নের কত নাম্বারের প্রশ্ন এবং উত্তরে কত নাম্বার দেয়া আছে সেটা না দেখে তোমরা উত্তর করো। যেমন 1 নাম্বারের প্রশ্নের জন্য তোমাদের 1 থেকে 2টা লাইন যথেষ্ট, সেখানে তোমরা 4-5 লাইন লিখে ফেলো, আননেসেসারি অনেক কথা লিখে ফেলো। আবার অনেক সময় দেখা যায় বড় প্রশ্ন যেখানে সামান্য ব্যাখ্যা কি কেমন কারণ এগুলো চেয়ে আর 3টা পয়েন্ট দিতে বলছে, সেখানে তোমরা শুধু 3টা পয়েন্ট উল্লেখ করো, সামান্যতম ব্যাখ্যাটুকু দাও না। 5 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু তোমাকে মিনিমাম 5 থেকে 6 লাইন লিখতেই হবে। 3টা কারণ দিয়েও তুমি কিছু ব্যাখ্যা দিতে পারো, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন বাংলায় এই প্রশ্নগুলো এক একটা কিন্তু কখনো কখনো এটা 2 নম্বরের জন্য আসে, কখনো এটা 5 নম্বরের জন্য আসে। এখন নবীজির হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজার মানুষ কেন সমবেত হয়েছিল? যেহেতু এটা বিদায় হজ বা নবীজি বুঝতে পেরেছিলেন এটাই হয়তো তার শেষ হজ, আর তিনি বলেছিলেন যে এবার সব সাহাবীদেরকে নিয়ে তিনি হজ পালন করবেন, তাই অনেক মানুষ নবীজির সাথে হজ করার জন্য একত্রিত হয় এবং যারা কখনোই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেননি তারাও একবার দেখার জন্য তাকে কাবায় বা মক্কা চলে আসে। এখানে গুছিয়ে 2 লাইনে দেয়া আছে, আমি যেটা বলেছি তাহলে সেটাও লিখতে পারো, এখানে যেভাবে দেয়া আছে তুমি চাইলে সেভাবে লিখতে পারো। তারপরে দ্বিতীয় প্রশ্নে চলে যায়। দশম হিজরিতে আরব দেশের অবস্থা কেমন ছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের গভীরে কিসের আহ্বান অনুভব করেন? দশম হিজরিতে আরব দেশের অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সত্য, ন্যায় ও মানবতার বাণী তখন চারদিকে ছড়িয়ে পড়ে। দশম হিজরিতে আসলে মক্কার অনেক লোক ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলামের প্রচার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় খুব ভালোভাবেই করে যান, যার ফলে অনেক মানুষ ইসলামের পথে চলে আসে। আরব দেশ তখন পুরোপুরি ইসলাম শাসনে ছিল, তাই আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়, সত্যবাদী, তারপর ন্যায়পরায়ণ বা নিষ্ঠা এসব দেখে মানুষ আসলে দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে কাবার অনুভব হয়, মানে
মানে তার মনে হয় তার হয়তো বিদায়ের সময় চলে এসেছে, হয়তো তার জীবনে এটাই শেষ হজ। এখন আসি তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নটা কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালনের সিদ্ধান্ত নেওয়ার পর কি হলো? সে যখন হজ পালনের সিদ্ধান্ত নিলেন এবং তিনি জানালেন যে তিনি সাহাবীদের সাথে হজ পালন করবেন, এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল, এক নাম্বার। তারপরে দ্বিতীয় নাম্বার, জিলকাদ মাসে তার সাথে হজ পালনের জন্য হাজার মানুষ সমাবেত হলো। তৃতীয়টা, জিলকাদ মাসের শেষ দিকে তিনি মক্কার পথে যাত্রা করেন। আর চতুর্থটা, যারা তাকে কখনো দেখেননি তারাও একবার এই মহান মানুষটাকে দেখার জন্য দলে দলে কাবায় চলে আসে। এখন দেখি আমরা সেট টু এর প্যাসেজ দেয়া আছে। এই প্যাসেজটা তোমাদের বই থেকেই দেয়া, তারপরও আমি তোমাদেরকে একবার পড়ে শোনাচ্ছি। তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আজকের এই দিন তোমাদের কাছে পবিত্র, এই মাসটিও তেমন তোমাদের কাছে পবিত্র। তোমাদের জীবন ও সম্পত্তি তোমাদের পরস্পরের কাছে পবিত্র। মনে রেখো, একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে। পৃথিবীতে তোমরা যা করেছো, আল্লাহ তোমাদের সবকিছুর হিসাব চাইবেন। তোমাদের কৃতদাসীরাও আল্লাহর বান্দা, তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না। তোমরা নিজেরা যা খাবে তাদেরকেও তাই খেতে দিবে, নিজেরা যে কাপড় পরবে তাদেরকেও তাই পরতে দিবে। কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে, তখন বংশমর্যাদার কথা বলবে না। মনে রেখো, সব মুসলমান একে অন্যের ভাই। তোমরা এক ভাই কখনো অন্য ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করো না, কখনো অন্যায় বিচার করো না। সামান্য পাপ থেকে হলেও নিজেকে দূরে সরিয়ে রাখবে। আর যারা এখানে কখনো আসেনি তাদের কাছে আমার এই উপদেশ পৌঁছে, হয়তো এই উপদেশ তারা বেশি মনে রাখবে। মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকবে, একজনের অপরাধের জন্য অন্যকে দায়ী করা চলবে না। একদম সম্পূর্ণভাবে বিদায় হজের ভাষণটা সেট টু এ দেয়া আছে, এটা যথেষ্ট ইম্পর্টেন্ট। বিদায় হজের সম্পূর্ণ ভাষণটা যদি তোমরা মুখস্থ করে ফেলতে পারো, এটা তোমাদের পড়ার জন্য, পরীক্ষার জন্য যেমন ভালো, তোমাদের জীবনেও এটা অনেক কাজে লাগে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দিয়ে বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না, নিজের ধর্ম নিজে পালন করবে। যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমার ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না। এখন দেখি এখানে কিছু শব্দার্থ দেয়া আছে। কৃতদাস যেমন কেনা গোলাম, এটা তোমরা আগেই পড়ে ফেলেছো। আমির যেমন ধনী সম্ভ্রান্ত মুসলমান। বান্দা মানে গোলাম, দাস মর্যাদা মানে সম্মান। উপদেশ হচ্ছে বাণী, পবিত্র হচ্ছে নিষ্পাপ বা বিশুদ্ধ, পরস্পর হচ্ছে একে অন্যের সাথে। শব্দার্থগুলো অলরেডি তোমরা মেইন বইয়ের সেটে একটা শব্দার্থ মুখস্থ করে ফেললে, এটা তোমার পড়াই হয়ে গেছে। এখন দেখি এখানে 3টা প্রশ্ন দেয়া আছে। কোন কৃতদাস নিজের যোগ্যতায় আমির হলে কি করব? কোন কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তাহলে কি? আমাদেরকে বিদায় হজের ভাষণে সুন্দর করে স্পষ্ট করে বলা আছে, কোন কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তাহলে তাকে মেনে চলবো এবং কখনোই বংশ মর্যাদার কথা বলা যাবে না। এটা জাস্ট ছোট্ট একটা প্রশ্ন, 2 নম্বরের জন্য আসতে পারে। এখানে তোমার অবশ্যই 4-5 লাইন লেখার কোনো প্রয়োজন নেই, যতটুকু চাইবে ঠিক ততটুকুই লিখবে। তারপরে দেখি বিদায় হজ, দ্বিতীয় প্রশ্ন। বিদায় হজে যারা আসেনি তাদের উদ্দেশ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নিজের কাজের জন্য কে দায়ী থাকবে? বিদায় হজে যারা আসেননি তাদের উদ্দেশ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, যারা আমার এখানে উপস্থিত হতে পারেনি তাদের নিকট আমার এই উপদেশ পৌঁছে দিল। দেখো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা মেইন বইয়ের বা বিদায় হজের ভাষণের মধ্যে পেয়ে যাচ্ছি। তাই যদি তোমরা এটা মুখস্থ করে ফেলো, আলাদাভাবে পড়ার প্রয়োজন নেই। তারপরে কি, নিজের কাজের জন্য কে দায়ী থাকবে? মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকবে। একজনের কাজের জন্য মানে একজনের কাজের দায়ভার আরেকজনের উপর চাপিয়ে দেবে না। এখন দেখো তৃতীয় প্রশ্নটা, ধর্ম সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ধর্ম সম্পর্কে কি বলেছেন এখানে 4টা বাক্যে দেয়া আছে। তুমি চাইলে প্যাসেজ আকারে লিখতে পারো, কিন্তু 4টা বাক্যে লিখলেই বেশি ভালো হয়। 4 নম্বরের প্রশ্নের জন্য 4টা বাক্যের প্রয়োজন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে না, প্রত্যেকে নিজের ধর্ম পালন করতে। যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর নিজের ধর্ম চাপিয়ে দিতে না। আর এভাবেই ধর্মর কথাগুলো তিনি গুরুত্ব সহকারে আমাদের সবাইকে বুঝিয়ে গেছেন। চ্যাপ্টারটা অনেক সহজ, তাই না? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহামানব ছিলেন। তার এত সুন্দর বাণীগুলো এই অধ্যায়ের মধ্যে অনেক সুন্দর করে বুঝিয়ে লেখা আছে। আমি আশা করব তোমরা প্রত্যেকেই আমার প্রত্যেকটা কথা বুঝতে পেরেছো। তারপরেও অনেক সময় সমস্যা হয়, তোমরা ডিভাইন অপশনে গিয়ে
আমার কথাগুলো আবার দেখতে পারবে পুনরায়। তারপরেও যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। তার সাথে আজকে যে প্যাসেজটা সাথে 2টা সেট পড়ালাম এটা সম্পূর্ণভাবে পড়ে মুখস্থ করবে, না দেখে লেখার চেষ্টা করবে। আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে আমি পরবর্তী ক্লাসে আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই বাসায় থাকবে। ঠিক আছে?